এই যে ম্যাম, স্যারের বিল হয়েছে 500 টাকা। ও আচ্ছা, এই নেন। ধন্যবাদ ম্যাম। এই যে আপু, জি বলেন। আপনি তো আমার অনেক উপকারই করলেন, তো আমার আরেকটা কি উপকার করবেন? স্যার সমস্যা নেই, বলতে পারেন। আমাকে কি একটু গাড়িতে উঠে দিতে পারবেন? অবশ্যই স্যার, কেন নয়, আসেন। স্যার দাঁড়ান, এই যে আপনার মোবাইল। আর শোনেন, গেটের সামনে গেলে আমার একটু জানাইন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। গেটের সামনে আসলে কিন্তু জানায়েন। স্যার আমরা গেটের সামনে চলে এসেছি। আসলে আপু, আমি তো এই রেস্টুরেন্টে অনেকবার খাইতে এসেছিলাম। আসলে এই রেস্টুরেন্টটা দেখতে কেমন? স্যার রেস্টুরেন্টটা অনেক সুন্দর। আচ্ছা, এই রেস্টুরেন্টের ভিতরে কি কি আছে? আসলে আমি তো অন্ধ, দেখতে পারি না। এখন আপনি যদি বলতেন তাহলে আমি একটু ধারণা করে নিতাম। স্যার এখানে চাইনিজ স্টাইলের 4টা ঘর আছে, আপনি তো দেখতে পারেন না, ঘরগুলো অনেক সুন্দর। তাছাড়া স্যার পাশে একটা অনেক সুন্দর ঝর্ণার ব্যবস্থা আছে, আর সেটা দেখতে অনেক সুন্দর। তাই? ইস, আল্লাহ যদি আমার দুই চোখের আলো দিত। তাহলে হয়তোবা আমি এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারতাম। এছাড়াও এই রেস্টুরেন্টে অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা আছে, আর লাইট গুলো যখন রাত্রেবেলা জ্বালায় যায় তখন অনেক সুন্দর লাগে, দেখে মনটা ভরে যায়। ও আচ্ছা আপু, আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি। আসলে আপনি এই রেস্টুরেন্টে কিসের জন্য আইছিলেন? স্যার আমি শুনেছিলাম এই রেস্টুরেন্টে নাকি ম্যানেজার পোস্টে মেয়েদের চাকরি দিবে, তাই আমি এসেছিলাম ইন্টারভিউ দিতে। ও আচ্ছা, তা ওরা কি বললো আপনাকে? স্যার আমি ওইটার কাছে জিজ্ঞাসা করছিলাম যে মালিক কখন আসবে, আর মালিক আসলে তারপর ইন্টারভিউ নিবে। ও আচ্ছা, ছোট বোন, আপনার চাকরি হয়ে গেছে। স্যার